নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন পর্ব। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ খুব সকাল সকাল স্নান করে একদম পুজো টুজো দিয়ে আমি রেডি। আর রান্না খাওয়ারও খুব একটা চাপ নেই। কাল রাত্রে বানিয়েছিলাম একটু বাসন্তী পোলাও আর এই যে ড্রাই চিলি চিকেন, তো তার থেকে বেশ খানিকটা বেঁচে গেছে, তো সেগুলো গরম করেই সকালের খাওয়া দাওয়া হচ্ছে। রান্নাবান্না তেমন কিছু তোড়জোড় নেই আজকে, দুপুরের জন্য পরে কিছু ভাবা যাবে। বরমশাইকে খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, আর নিজের জন্যও নিয়ে নিয়েছি একটা ছোট্ট মতো থালাতে যেটুকুনি বেঁচেছিল। এই যে দেখুন, নিজের জন্য আর তেমন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে ওঠে না। আর বানিয়েছিলাম এই যে পাঁচমিশালি একটা ভাজা। খেয়ে দিয়ে নিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম দিদার বাড়িতে যাব বলে। এই যে দেখুন, বেরিয়েই দেখি দুই সখীর একেবারে তোড়জোড় ঝগড়া চলছে। আমাকে দেখে মনে হয় একটু লজ্জা পেয়ে গেছে। কে কোন দিকে যাবে ঠিক করতে না পেরে অবশেষে আমার এই ভাঙা মিটার ঘরটার পাশে এসে একজন তো একেবারে লুটিয়ে পড়ে আছে, আর একজন দেখুন দাঁড়িয়ে আছে, আমাকে দেখে যেতেও পারছে না, আসতেও পারছে না। অবশেষে ছুটে পালালো। ওই যে দেখুন, দিদাদের বাড়িতে এসে দেখুন কি সুন্দর দিদার সর্ষে ক্ষেতটা। অসম্ভব সুন্দর লাগছে, দেখেছেন তো? দিদা আর দাদু দুজন মিলে রোদ পোহাচ্ছিল, আর আমিও তার সাথে সাথে চলে এসেছি। আর এসে দিদার এই সুন্দর সর্ষে ক্ষেতটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দেখুন। আমি স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেছি, তো একটু শীত শীত করছিল, তাই জন্য এখানে এসে দাঁড়ালাম। শুনেছি সবাই বলে যে আনন্দ অনুষ্ঠানে বা কোনো পুজো পার্বণে তিলের নাড়ু, অর্থাৎ এই যে আনন্দ নাড়ু বানানো হয়। তিলের এই ভাজা নাড়ুকে আনন্দ নাড়ু নামেই পরিচিত। কিন্তু আমি আজ কোনো আনন্দ অনুষ্ঠান বা বিশেষ অনুষ্ঠানে বানাইনি, আমার মনের আনন্দেতেই আমি আজ বানিয়েছি। আমার যখন যেটা ইচ্ছে হয়, যেটা খেতে ইচ্ছে হয়, আমি সেটাই বানাতে চেষ্টা করি। দোকান থেকে কেনার থেকে আমি নিজে ঘরে বানিয়ে খেতেই বেশি ভালোবাসি, আর আমার বরমশাইও সেটাই পছন্দ করে। দুজনের মনের খুশিতেই আমরা আনন্দ নাড়ু বানিয়েছি, আর সেই আনন্দ নাড়ুটাই কী করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই জানেন, আর ইউটিউবে এই রেসিপি ছড়াছড়ি, কিন্তু আমি কী করে বানালাম সেটাই আপনাদের সাথে শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি। এই যে নিয়েছি সুজি, এক বাটি তিল, আর এখানে আছে গমের আটা, আর এখানে নিয়েছি গুঁড়ো করে নেওয়া চিনি, আর নিয়েছি কুড়ানো নারকেল। পাটিসাপটার জন্য যে নারকেল পুর বানিয়েছিলাম তার থেকে বেশ খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন, এটা নিয়েছি চালের গুঁড়ো। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি শুধুমাত্র আমার কাজের সুবিধার ক্ষেত্রে, তাড়াতাড়ি গলে যাবে গুঁড়ো করে নিলেই, এই আর কি, তাছাড়া কিছুই নয়। প্রথমেই আমি যে কাজটা করেছিলাম, একটি বড় প্লেটে আমি এই নারকেল কুড়ানো আর এই যে চিনির গুঁড়োটা নিয়ে নেব। নিয়ে এই দুটি মিশ্রণকে বেশ সুন্দর করে একদম চটকে চটকে মেখে নিতে হবে, আর মেখে বেশ 15 মিনিট মতো টাপা দিয়ে রেখে দিতে হবে। কেন বলুন তো? এই নারকেল আর চিনির মিশ্রণটা যেন সুন্দরভাবে একদম মজে যায়। এই মাখানোর সময় আমি বেশ পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখানেই, কেননা এই লবণটা না দিলে এই নাড়ুর স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না, আর এই লবণটা দিলে টেস্টটা অসম্ভব সুন্দর হয়, জানেন তো? এই যে দেখুন, এই চিনিটা গুঁড়ো করে নেওয়ার ফলে নারকেলের সাথে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এটাকে চাপা দিয়ে রেখে দেব 15-16 মিনিট। এবার দেখুন কি করছি আমি। এই যে আমি এই তিল থেকে অর্ধেকটা পরিমাণে তিল শিলে একটু বেটে নেব, একেবারে মিহি করে না, বেশ আধ ভাঙা করে নেব, আর অর্ধেকটা তিল রেখে দিয়েছি। এই দেখুন, ঠিক এমন করে একটু এই যে হাফ ক্রাশ টাইপের করে নিয়েছি। কি সুন্দর হয়েছে। আর এই অর্ধেকটা করে ভেঙে নিলে কিন্তু কি সুন্দর মুখে লাগবে, আর তিলের একদম গন্ধটাও চলে আসবে, মেন যে গন্ধটা। আমি ওই জন্য আমার নিজের মনে হলো যে অর্ধেকটা ভেঙে দিলেই মনে হয় ভালো হবে, আর বাকি তিলটা তো দেবই ওপরে। এই যে দেখুন, 15 মিনিট পর আমি যখন এই ঢাকনাটা খুলে নিয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে চিনি আর ওই যে নারকেলের মিশ্রণটা। আমার নারকেলটা না কেমন একটা ঝুনো নারকেল, মানে অনেক কিনে নিয়ে এসছে তো, পুরনো হয়ে গেছে, তাই জন্য নারকেলের মধ্যে কোনো রস নেই। তাই জন্য আমি একটু গুঁড়ো দুধ
বাটিতে গুলে নিয়েছি গরম জল করে। আর এই যে এবার এই নারকেল আর চিনির মিশ্রণের মধ্যে আমি ওই যে চালের গুঁড়ো, গমের আটা, সুজি আর যে তিলটা ছিল সেই বাকি তিলটা, ওই যে বেটে নেওয়া তিলটা সব একসঙ্গে সুন্দর করে চটকে নেব। আমি এখানে সব মিলিয়ে 100 গ্রাম তিল ব্যবহার করেছি, ওই বেটে নেওয়া তিল আর এই যে গোটা আছে এই তিলটা সব মিলিয়ে। ব্যাস আমার সব দেওয়া কমপ্লিট। এবার সব মিশ্রণ আমাকে সুন্দর করে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি একটু শক্ত শক্ত মনে হয় তখন ওই যে আমি একটা বাটিতে একটু গুঁড়ো দুধ গরম করে নিয়েছি জল দিয়ে, সেই দুধটা একটু একটু করে দিতে হবে। একেবারে পাতলা করা যাবে না, একদম শুকনো শুকনো করে এই ডোটা বানাতে হবে। পাতলা হয়ে গেলে কিন্তু নাড়ুটা ভালো হবে না। তাই জন্য আমি হাতে রেখে খুব সুন্দর করে এই ডোটা বানিয়ে নেব। এই দেখুন আমার বেশ সুন্দর একটি ডো বানানো হয়ে গেছে, পারফেক্ট। হাতের থেকে পরিষ্কার করে নিয়ে নিলেই হয়ে যাবে। রান্নাঘরে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি সরাসরি বিছানাতেই চলে এসেছি। এই দেখুন এখানে বসে বসে অনেকক্ষণ ধরে নাড়ুগুলো পাকাতে হবে, তো তাই জন্য আমি এই কাজটাই করলাম। প্রথমে হাতে একটু সুন্দর করে ঘি লাগিয়ে নিতে হবে, তারপর ওই মণ্ড থেকে একটু একটু করে নিয়ে ছোট ছোট লেচি করে একটু গোল পাকিয়ে নিতে হবে, একদম মসৃণ ওই যে গোল পাকাতে হবে নাড়ুর মতো করে। কেননা যদি ফাটল থাকে তাহলে তেলের মধ্যে দিলেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার কিন্তু একটু ফেটে ফেটে গেছিলো, কিন্তু কী আর করা যাবে, যেমন পেরেছি তেমন করেছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, আর ফেটে একেবারে তেলের মধ্যে মিশে যায়নি, মোটামুটি একটু চিড় মতো ধরে গেছিলো। যেটা দোকানে আমরা কিনি ওরকমই হয়েছিল, ভালোই খেতে হয়েছিল। আর যারা খেয়েছে একেবারে প্রশংসায় পঞ্চমুখ। ব্যাস অবশেষে আমার নাড়ু বানানো কমপ্লিট হলো। আমি অতক্ষণ ধৈর্য ধরে ওই ছোট ছোট নাড়ু বানাতে পারিনি। এই দেখুন বড় বড় মতো বানিয়েছি। দোকানে সচরাচর যেরকম সাইজের নাড়ু কিনি তার থেকে ডবল হয়েছে আমার, কিচ্ছু করার নেই। আমি অতক্ষণ বসে থাকতে পারবো না বাবু। এই যে দেখুন আমি সরাসরি উনুনের কাছে চলে এসেছি, আর এখানে এসে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে যেতেই আমি একটা একটা করে নাড়ু ছেড়ে দিতে শুরু করে দিয়েছি, কারণ বেশ অনেকটাই আমার তেল ছিল কম, তাই জন্য আমার 2-3 বার লাগবে ভাজতে। কম তেলে ভাজলে এইগুলো ভালো হয় না, তো যতটুকু আছি দিয়েছি। অপেক্ষা করা যাবে না, বরমশাই কখন রান্নার তেল নিয়ে আসবে সে অপেক্ষায় বসে থাকা যাবে না। আমার এক্ষুনি মনে হয়েছে এক্ষুনি করতে হবে। এই নাড়ুগুলো দেওয়ার পরে এই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এটা ন্যাকড়া দিয়ে কড়াই ধরে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নাড়ুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ প্রচণ্ড নরম টাইপের হয়ে যায় তেলে দেওয়ার পরেই এটা। আর এতটাই মচমচে টাইপের হয় যে নাড়ানাড়ি করা যাবে না, অপেক্ষা করতে হবে, তারপর ওই কড়াই ধরে নেড়ে চেড়ে দিতে হবে। আমি বেশ 2-1 বার নেড়ে চেড়ে দিয়ে এপিট ওপিট করে ঘুরে গেছিলো একা একাই, গোল গোল তো ওগুলো খুন্তি না দিলেও এমনিই ঘুরে যাবে। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আসছে। আমার মনের মতো একটি রং ধরলে আস্তে আস্তে তুলে নেব। এই নাড়ুগুলো ভাজতে ভাজতে এত সুন্দর একটি গন্ধ আসে জানেন তো, অসম্ভব মিষ্টি সুন্দর একটি গন্ধ। ওই যে নাড়ু তিলের তো একটি গন্ধ আছে, আর ওই যে নারকেল আর ওই সুজি এগুলো ভাজার একটা অসম্ভব সুন্দর গন্ধ, এত ভালো লাগে। আর বানাতে বানাতেই আমি বেশ খানিকটা খেয়ে ফেলেছিলাম। না বড়মশাইয়ের জন্য রেখেছি, অনেকখানি বানিয়েছি আমি। যাই হোক আমার নাড়ু বানানো কিন্তু একদম রেডি। আমি ওটার পরে আবারও 1 খোলা ভেজে নিয়েছি। এই যে দেখুন আগেরটার থেকে এবার যেন বেশি ভালো হয়েছে। সব মিলিয়ে এই নাড়ু বানাতে আমার মোট 3 বার লেগেছিল। এই যে আমার নাড়ু বানানো একদম কমপ্লিট। আমি খুব সুন্দর করে সাজিয়ে একটু পরিবেশন করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর অসম্ভব ভালো খেতে হয়েছিল, দুর্দান্ত, মুখে দিতেই একদম মুচমুচ করে মিলিয়ে যাবে, দাঁতের ব্যবহার করতেই হবে না, খুব ভালো হয়ে। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।